পরিবেশবিদ্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সাজেশন নিয়ে। এই সাজেশনটি দ্বিতীয় অধ্যায় থেকে রাখা হয়েছে। এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ 1 থেকে 36 পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে বাকি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলেই তোমাদের দ্বিতীয় অধ্যায় একেবারেই কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এখানে যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা বোঝার চেষ্টা করো। পাশাপাশি তোমাদেরকে বলবো, তোমরা যদি নোটসগুলো নিতে চাও, নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। সময় মতো তোমাদের জানিয়ে দেবো কীভাবে তোমরা নোটসগুলো পাবে। দেখো, শুধু নোটসের সঙ্গে এমসিকিউর নোটস তো পাবেই, তার সঙ্গে থিওরি পাবে অধ্যায়ভিত্তিক, পাশাপাশি প্রজেক্টও পাবে, আর সাজেশনও তোমরা একসঙ্গেই পেয়ে যাবে। অর্থাৎ একটা প্যাকেজে এত কিছু তোমরা যদি নিতে চাও, তার নিচে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তাহলে শুরু করছি আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে। দেখো, 37 নম্বর প্রশ্ন কি আছে, যে বিবাহের মূল কারণ হলো নিরক্ষরতা, দারিদ্রতা, কন্যাপণ, সবগুলি। সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি নাম্বারটা, সবগুলি। নেক্সট, পৃথিবীর কত শতাংশ অরণ্য দ্বারা আবৃত? দেখুন, 25%, 29%, 31%, 27%। সঠিক উত্তরটা হচ্ছে কি 31%। নেক্সট দেখো কি আছে, উত্তর আমেরিকার তৃণভূমি অঞ্চল কী নামে পরিচিত? দেখো, ডাউন্স, পম্পাস, প্রেরি, সাভানা। তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে সি নাম্বারটা, প্রেরি নামে পরিচিত। নেক্সট 40 নম্বর কী আছে, আন্তর্জাতিক অরণ্য দিবস পালিত হয়? দেখো, 3 ফেব্রুয়ারি, 7 মার্চ, 21 মার্চ, তারপর হচ্ছে 22 এপ্রিল। সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে 21 মার্চ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যে প্রশ্ন উত্তরগুলো রেখেছি প্রতিটা প্রশ্নই কিন্তু সাজেশন ভিত্তিক প্রশ্ন। পার্ট 1-এর যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবে। ওকে, তাছাড়া প্রথম অধ্যায় থেকেও সাজেশন রাখা হয়েছিল, সেগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নিবে। নেক্সট কী আছে, সাহারা মরুভূমির প্রসারে রোধ করার জন্য যে অরণ্য প্রাচীর তৈরি হয়েছে তার নাম বলো? সেটা হচ্ছে, দেখো, গ্রেট আফ্রিকান ওয়াল, গ্রেট গ্রিন ওয়াল, গ্রেট সাহারা ওয়াল, গ্রেট ডেজার্ট ওয়াল। তো সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, গ্রেট গ্রিন ওয়াল। 42 নম্বর দেখো, পৃথিবীর ফুসফুস নামে পরিচিত সরলবর্গীয় তাইগা অরণ্য, পর্ণমোচী অরণ্য, আমাজনের বৃষ্টি অরণ্য, ডি হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে সি নাম্বার, আমাজনের বৃষ্টি অরণ্য। নেক্সট প্রশ্ন, অরণ্য নিধনের ফলাফল? এ বিশ্ব উষ্ণায়ন, বি জীববৈচিত্র্য বিনাশ, সি হচ্ছে অনাবৃষ্টি, ডি হচ্ছে সবগুলি। তো সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, সবগুলি। নেক্সট 44 কী আছে, কত সালে সামাজিক বনসৃজন কথাটি ব্যবহার করা হয়? অপশন বলতে 1968, 1970, 1972, 1976। সঠিক উত্তর হচ্ছে কি 1976, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গৃহীত হয়? সালগুলো দেখুন, 1970, 1971, 1980, 1982। তো সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, 1971 সালে পশ্চিমবঙ্গের যেটা মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গৃহীত হয়েছিল। 46 নম্বর, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের রক্ষণাবেক্ষণের নেতৃত্ব দিয়েছিলেন কে? অজিত কুমার রায়, অজিত কুমার, তারপর হচ্ছে অজিত কুমার ব্যানার্জি, ডি হচ্ছে মেধা পাটেকর। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, অজিত কুমার মুখার্জি। নেক্সট কী আছে, অজিত কুমার ব্যানার্জি। 47 কী আছে, ক্লোরোফ্লোরো কার্বন সিএফসির বাণিজ্যিক নাম হলো ফ্রেয়ন, হেলন, রেডন, জেনন। তো সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, ফ্রেয়ন। নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো, প্রশ্ন উত্তরগুলো তাড়াতাড়ি পড়ে দিচ্ছি, ভিডিওটা যেন বড় না হয়, তার জন্য তাড়াতাড়ি তোমাদের সামনে প্রশ্ন উত্তরগুলো পড়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। কী আছে, 48 নম্বর, সবচেয়ে বড় ওজন হোল দেখা গেছে আফ্রিকা মহাদেশে, আন্টার্কটিকা মহাদেশে, এশিয়া মহাদেশে, অস্ট্রেলিয়াতে। সঠিক উত্তর হচ্ছে কি আন্টার্কটিকা মহাদেশে। 49, দেখো, জলের পুষ্টি মাত্রা বেড়ে যাওয়ার ঘটনাটি হলো মিনারেলাইজেশন, বি হচ্ছে রাইকোমোশন, তারপর সি হচ্ছে ইউট্রিফিকেশন, ডি হচ্ছে ডিনাইট্রিফিকেশন। সঠিক হচ্ছে ইউট্রিফিকেশন, সি নাম্বারটা। তার 50 থেকে ব্ল্যাক ফুড ডিজিজ হয়? এ পারদের প্রভাবে, বি আর্সেনিকের প্রভাবে, সি হচ্ছে ক্যাডমিয়ামের প্রভাবে, ডি হচ্ছে সিজার প্রভাবে। তো সেটা হচ্ছে আর্সেনিকের প্রভাবে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পারদ দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগটি হয়? ডায়রিয়া, ব্ল্যাক ফুড ডিজিজ, মিনামাটা, এটাই। তো সেটা হচ্ছে মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। নেক্সট কী আছে, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয়গুলি হলো? এক, সমাজ থেকে দরিদ্র ও শিক্ষা দূরীকরণ, বি স্বাস্থ্যের উন্নতি ও শিশু মৃত্যুর হার কমানো, সি হচ্ছে প্রাকৃতিক সম্পদের বিজ্ঞানভিত্তিক যথাযথ ব্যবহার, ডি হচ্ছে সবগুলি। তো সঠিক উত্তর হচ্ছে সবগুলি। তারপরে 53 নম্বর, এইডসের জন্য দায়ী ভাইরাসটি হলো ফাজ ভাইরাস, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যানথ্রাক্স, তারপর হচ্ছে এইচআইভি। সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, এইচআইভি, অর্থাৎ হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট কী আছে, 4 নম্বর, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম এইডস ধরা পড়ে? গুজরাট, মহারাষ্ট্র, অসম, তামিলনাড়ু। সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। তারপরে 55 নম্বর প্রশ্ন কী আছে, নিম্নলিখিত যে বিষয়টি মানব সমাজের উন্নয়ন স্তরকে নির্দেশ করে? লিঙ্গ বৈষম্য, আঞ্চলিক উন্নয়ন, বিশ্ব উন্নয়ন, লিঙ্গের বৈষম্য। সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। নেক্সট কী আছে, বিশ্বব্যাপী পরিবেশ শিক্ষা বিষয় আলোচিত হয়? বসুন্ধরা সম্মেলনে, বাসেল সম্মেলনে, স্টকহোম সম্মেলনে, ভিয়েনা সম্মেলনে। সঠিক উত্তর হচ্ছে স্টকহোম সম্মেলনে। নেক্সট কী আছে, আইইইর পুরো নাম? দেখো, আমি সবগুলো অপশন পড়তে হচ্ছে না, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট এডুকেশন। নেক্সট কী আছে, পরিবেশ বিদ্যাকে কলেজ স্তরে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছেন? এনসিইআরটি, ইউজিসি,
সি হচ্ছে এইচআরডি, ডি হচ্ছে এনজিসি, সঠিক উত্তর হচ্ছে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। নেক্সট কি আছে 59, পরিবেশবিদ্যাকে একটি পৃথক বাধ্যতামূলক পাঠ্য বিষয়ের উপর চিহ্নিত করেছে কোন সংস্থা? আইইউজিসি, তারপর হচ্ছে আইজিএনও ইউ, তারপর এইচআরডি, এনসিইআরটি, সঠিক হচ্ছে সি নাম্বারটা এইচআরডি। নেক্সট কি 60 নম্বর কি আছে এনইএসি সম্পূর্ণ নামটি লেখো। তো সঠিক উত্তর সি নাম্বারটা ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেটা শুরু হয় 1986 সালটাকে অবশ্যই তোমরা মনে রাখবে যে 1986 সালে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিন্তু শুরু হয়। দেখো পরে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার কমপ্লিট নোটসগুলো নিতে চাও, তো তোমরা থিওরি পাবে প্লাস এমসিকিউ টাইপ নোটস পাবে, সাজেশন পাবে, প্রজেক্ট পাবে, এত কিছু মাত্র একটা প্যাকেজে। তোমরা যদি নিতে চাও তার নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, সময় মতো জানিয়ে দেবো কীভাবে তোমরা নোটসগুলো পাবে। নেক্সট কী আছে দেখো 61 নম্বর, ন্যাশনাল গ্রিন কর্পস গঠিত হয়। দেখো সালগুলো 1980, 1986, 1990, 1992, তো সঠিক উত্তর হচ্ছে 1986 সালে, অর্থাৎ বি নাম্বারটা সঠিক উত্তর। তারপর দেখো স্কুলের ছাত্রছাত্রী ও ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত হয় এনইএসি, ওপিইসি, এনজিসি, ডি সবগুলি, তো সঠিক উত্তর হচ্ছে কি এনজিসি অর্থাৎ ন্যাশনাল গ্রিন কর্পস। তারপর নেক্সট দেখো কী আছে, ইকো ক্লাবের কর্মসূচিগুলি হলো সবুজায়ন, বৃষ্টির জল সংরক্ষণ, সি হচ্ছে প্লাস্টিক নিষিদ্ধ করুন, তারপর হচ্ছে সবগুলি, তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি নাম্বারটা সবগুলি। নেক্সট কী আছে দেখো, পশ্চিমবঙ্গের ইকো ক্লাবগুলি পরিচালনার দায়িত্ব পশ্চিমবঙ্গ পরিবেশ বাঁচাও কমিটি, বি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সি পশ্চিমবঙ্গ বন দপ্তর, ডি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্থা, তো সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। নেক্সট প্রশ্ন কী আছে, জনসংখ্যা শিক্ষা কর্মসূচির মূল লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ, বি গ্রিন হাউস নির্গমন নিয়ন্ত্রণ, সি হচ্ছে মানবাধিকার প্রচার, ডি হচ্ছে বনসৃজন, তো সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার জনসংখ্যা নিয়ন্ত্রণ। নেক্সট কী আছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5, 6, 12 জানুয়ারি, 5 জানুয়ারি, 5ই জুন, 12ই ডিসেম্বর, সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা 5ই জুন। নেক্সট 67 দেখো, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি জাতীয় স্তরে গৃহীত, জাতীয় স্তরে এরা বোঝার চেষ্টা করবে। সালটা দেখো 1980, 1988, 1990, 1992, সঠিক হচ্ছে 1988 সালে জাতীয় স্তরে গৃহীত হয়। আর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কত সালে হয়েছিল? 1971 সালে, সালটা মনে রাখবে কিন্তু। নেক্সট কী আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কোন গাছের সংরক্ষণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়? দেবদারু গাছ, সুন্দরী গাছ, সেগুন গাছ, তারপর হচ্ছে শাল গাছ, তো সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা শাল গাছ। নেক্সট কী আছে, ডিসলেক্সিয়া রোগটি হয় পারদের প্রভাবে, আর্সেনিকের প্রভাবে, ক্যাডমিয়ামের প্রভাবে, তারপর ডি হচ্ছে সিসার প্রভাবে, সঠিক উত্তর হচ্ছে ডি, সেটা হচ্ছে গিয়ে সিসার প্রভাবে। পারদের প্রভাবে কী হয়? পারদের প্রভাবে মিনামাটার রোগ হয়েছিল, আর্সেনিকের প্রভাবে কী হয়? ব্ল্যাক ফুট ডিজিজ হয়, আর ক্যাডমিয়ার প্রভাবে ইটাই হয়, আর ডি এর প্রভাবে কী হয়? ডিসলেক্সিয়া রোগ হয়। এই রোগগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কী আছে, একটি নবীকরণযোগ্য সম্পদ হলো পেট্রোলিয়াম, কয়লা, লোহা, জল, সঠিক হচ্ছে জল সম্পদ হচ্ছে কি একটি নবীকরণযোগ্য সম্পদ। এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, আশা করি তোমরা প্রতিটা বিষয় বুঝতে পেরেছো। দেখো তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও, যে নোটসগুলো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো সাব টপিকে ভিত্তিক নোটসগুলো আছে, সেই নোটসগুলো তোমরা পারচেস করতে চাও, তার নিচে যে নাম্বার দেওয়া সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর সেখানে কিন্তু তোমরা একসঙ্গেই মানে ওয়ান টাইম একসঙ্গেই থিওরি নোটস, এমসিকিউ টাইপ নোটস, তারপর হচ্ছে সাজেশন, পাশাপাশি প্রজেক্ট, এগুলো সব কিছু একসঙ্গেই পেয়ে যাবে। ওকে, তাহলে দেরি না করে তোমরা সেই নোটসগুলো নিতে চাইলে অবশ্যই নিয়ে নাও আর পড়তে শুরু করে দাও। দেখো পরীক্ষার বেশি দিন সময় নেই, তাই তোমাদেরকে বলছি তোমরা একটু বেশি বেশি করে পড়ো। আর প্রয়োজনে তোমরা নোটস যদি নিতে চাও তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে করতে পারো, আমি তোমাদেরকে সময় মতো নোটসগুলো দেওয়ার ব্যবস্থা করে দিব। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো তোমরা লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।